হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো দুর্গাপুজোর সপ্তম লুক, মানে অষ্টমীর সকালের লুক। আর এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস ইউজ করেছি, মানে প্রত্যেকটা প্রোডাক্টস তোমরা 500 টাকার মধ্যে কিনতে পারবে এবং কিছু কিছু প্রোডাক্টস তো তার থেকেও কম দামে কিনতে পারবে। আর যেহেতু অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দেওয়ার তাড়া থাকে, তো তার জন্য আমি মেকআপটাকে একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। মানে আমার তো খুবই তাড়া থাকে, তো এতক্ষণ ধরে সাজার টাইম আমি পাই না, তো তার জন্য খুবই সিম্পলভাবে আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি। এবং এই লুকটা কিন্তু ওয়াটারপ্রুফ, মানে যেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। তো চলো কীভাবে আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মেকআপ করার আগে আমাদের খুব ভালো মতো স্কিন কেয়ার করে নিতে হবে। আর স্কিন কেয়ার করার প্রথম স্টেপই হলো ক্লিনজিং। তো তার জন্য প্রথমেই আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি। মেকআপ করার আগে ফেসকে ক্লিন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ফেসে যদি ডার্ক থেকে থাকে তাহলে কিন্তু মেকআপ ভালো মতো বসবে না এবং মেকআপটা দেখতে কেকি বা প্যাচি লাগতে পারে। তোমরা ওয়েট ওয়াইপসের পরিবর্তে তোমাদের রেগুলার ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নিতে পারো। এরপর আমি ইউজ করে নিচ্ছি সিরাম। আর রেগুলার আমি যে সিরামটা ইউজ করি এখন সেই সিরামটাই আমি ইউজ করেছি। আমি যে সিরামটা ইউজ করছি সেটা হলো গ্লোবাসের 1% স্যালিসিলিক অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। তোমরা রেগুলার বেসিসে ইউজ করো এমন যে কোনো সিরাম ইউজ করে নিতে পারো, আবার চাইলে সিরামটাকে বাদও দিতে পারো। তো আমি নর্মালি যেভাবে প্রত্যেক দিন আমার স্কিন কেয়ার করে থাকি, মেকআপের আগেও আমি সেমভাবেই স্কিন কেয়ার করে নিচ্ছি। আর স্কিন কেয়ার করার সময় প্রত্যেকটা জিনিস ফেসে অ্যাপ্লাই করার পর সেটাকে একটু রেস্ট দিতে হয় যাতে সেটা আমাদের স্কিন অ্যাবজর্ব করতে পারে। তো যাই হোক, সিরাম অ্যাপ্লাই করার পর আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। যেহেতু এখন বাইরে বেশ গরম আর দুর্গাপুজোর সময় অবভিয়াসলি গরমটা আরেকটু বাড়বে এবং ভিড়ও হবে, যেহেতু ঘাম হবে, তো তার জন্য আমি লাইট ময়শ্চারাইজার ইউজ করছি। আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটা জয়ের হাইড্রা রিফ্রেশ জেল ময়শ্চারাইজার। তোমরা চাইলে পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। তোমরা যদি চাও তোমাদের রেগুলার ময়শ্চারাইজারও এক্ষেত্রে ইউজ করে নিতে পারো, তবে ময়শ্চারাইজারটাকে কিন্তু স্কিপ করা একদমই চলবে না। তো ময়শ্চারাইজারটাকে আমি সারা ফেসে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি ইউজ করে নিচ্ছি সানস্ক্রিন। যেহেতু এটা সকালের মেকআপ, তাই সানস্ক্রিনটাকে একদমই বাদ দিলে চলবে না, তো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হবে। আমি ইউজ করেছি জয় সানস্ক্রিন, তোমরা তোমাদের রেগুলার সানস্ক্রিন ইউজ করে নেবে। তো সানস্ক্রিনটাকে আমি আমার সারা ফেসে এবং গলাতেও ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আমি সেটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। যদি তোমাদের ফাউন্ডেশনে SPF থেকে থাকে তাহলে তোমরা সানস্ক্রিনটাকে স্কিপ করতে পারো, তবে যদি না থেকে থাকে তাহলে কিন্তু সানস্ক্রিন একদমই স্কিপ করবে না। আমি কিন্তু আমার কানেও সানস্ক্রিনটাকে অল্প করে অ্যাপ্লাই করেছি। সানস্ক্রিন আমাদের সূর্যের ক্ষতিকারক UV রে থেকে প্রোটেকশন দেয়। মোটামুটি 15 বছর বয়স থেকেই আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত, যদিও আমি অনেক পর থেকে আর কি সানস্ক্রিন অ্যাপ্লাই করা শুরু করেছি। তো যাই হোক, এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। আমি এক্ষেত্রে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছি। তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো প্রাইমার তোমরা ইউজ করতে পারো। আর প্রাইমারটাকে কিন্তু আমি আমার টি জোন এবং চিন এরিয়াতে অ্যাপ্লাই করছি। যেহেতু আমার কপালেও একটু পোর্স রয়েছে তাই আমি কপালেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি প্রাইমারটাকে আমার ফেসে কিছুক্ষণ সেট হওয়ার জন্য ছেড়ে দেবো, আর ততক্ষণে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি এবং এই আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি আমার আইব্রো ফিল করছি। সেমভাবে আমি আমার অপর আইব্রোটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর আমি ইউজ করে নেব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ম্যাট লুকের হ্যালো স্কিন ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি হাতে 1 পাম্প নিয়েছি। এরপর হাতে 1 পাম্প নেওয়ার পর আমি আঙুল দিয়ে সেটাকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। আর তারপর আমি ফাউন্ডেশনটাকে আমার ফেসে অ্যাপ্লাই করছি। তো আমি ফাউন্ডেশনটাকে আমার সারা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার কিন্তু 1 পাম্প ফাউন্ডেশনই আমার ফেসের জন্য এনাফ। আর আমি খুব একটা হেভি মেকআপ বেশ পছন্দ করি না, আমি একটু লাইট মেকআপ বেশি পছন্দ করি, তো তার জন্য আমি কম করেই ফাউন্ডেশন নিয়েছি। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ডান। এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশন সবসময় সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করা উচিত। তোমরা চাইলে ফাউন্ডেশনটাকে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, তবে আমি যেহেতু একদম স্কিন লাইক ফিনিশ চাইছিলাম, তো তার জন্য আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার ফলে ফাউন্ডেশনটা কত সুন্দর স্কিনের সাথে মিশে গেছে পুরো, এবং সাথে আমার স্কিনটা কিন্তু ফ্ললেস লাগছে দেখতে। তোমরা চাইলে এই মেকআপটা ফাউন্ডেশনের পরিবর্তে BB ক্রিম, CC ক্রিম সব কিছু দিয়েই করে নিতে পারবে। আর ম্যাট লুকের এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, মানে তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। আমার তো খুবই পছন্দের এই ফাউন্ডেশনটা, এবং এই ফাউন্ডেশনটার খুব একটা বেশি দামও না, তোমরা অফারে অনেক কম দামেই কিনতে পারবে। তো যাই হোক, আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা ডান। এরপর আমি ইউজ করে নেব কনসিলার। তো কনসিলিংয়ের জন্য আমি ইউজ করছি ফেসেস কানাডার কনসিলার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো কনসিলার ইউজ করতে পারো। তো কনসিলারটা আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াজে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকেও ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ফেসেস কানাডার এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট কনসিলার, তো তার জন্য এটাকে আমি হাইলাইট করার জন্যই ইউজ করি।
আর এই কনসিলারটাকেই আমি আমার আই মেকআপের বেস হিসেবেও ব্যবহার করেছি। তো আমি খুব বেশি কভারেজ চাই না, তার জন্য বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। তোমরা যদি একটু বেশি কভারেজ চাও তাহলে তোমরা ব্রাশ দিয়ে এই কনসিলারটাকে ব্লেন্ড করে নেবে। তো এই তো আমার কনসিলার ব্লেন্ড করা ডান। এরপর আমি ইউজ করে নেব ক্রিম ব্লাশ। আর ক্রিম ব্লাশের জন্য আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের এই লাভ ডুও লিপস্টিকটা। এটা একটা মেরুন কাইন্ড অফ শেড এবং সেটাকে আমি আমার চিকস, নোজ এবং চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর সেটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এক্ষেত্রে তোমাদের পছন্দের যে কোনো ক্রিম ব্লাশও ইউজ করে নিতে পারো। এমন অনেক লিপস্টিক রয়েছে যেগুলো আমাদের স্কিন টোনের সাথে ম্যাচ খায় না, সেগুলো তোমরা ব্লাশ হিসেবে ইউজ করতে পারো। তো এরপর আমি আমার নাকটা আর কপালটা একটু কন্ট্রোল করে নেব। যেহেতু আমার নাকটা বোঁচা তার জন্য আমি একটু নোজ কন্ট্রোলিং করছি। আর আমার কপালটাও যেহেতু বড়, তো একটু ইলিউশন ক্রিয়েট করার জন্য কপালে কন্ট্রোলিং করেছি। আর আমি আমার গালটা একটু ফোলা ফোলাই দেখাতে চাইছি, তার জন্য আমি গালে কোনো রকম কন্ট্রোলিং করিনি। তোমরা চাইলে তোমাদের চিকস এবং জ লাইনেও কন্ট্রোলিং করতে পারো। তো আমি আমার কন্ট্রোলিংটাকেও কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। কপালের কন্ট্রোলিংটাকে সবসময় চুলের দিকে টেনে টেনে ব্লেন্ড করতে হয়, এতে খুব সুন্দরভাবে একটা ইলিউশন ক্রিয়েট হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার নোজটাও কন্ট্রোলিং করে নিয়েছি। আর এরপর আমি আমার বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি ল্যাকমের কম্প্যাক্ট পাউডার দিয়ে। তোমরা এক্ষেত্রে তোমাদের পছন্দের যে কোনো কম্প্যাক্ট পাউডার অথবা লুজ পাউডারই ইউজ করতে পারো। তো আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করার জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় কম্প্যাক্ট পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। যেহেতু আমি আমার গলাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য আমি গলাতেও কিন্তু কম্প্যাক্ট ইউজ করেছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি পাউডার ব্লাশ। আর পাউডার ব্লাশের জন্য তো তোমরা দেখতেই পেলে যে আমি আইশ্যাডো প্যালেটের একটা পিঙ্ক টাইপের শেড নিয়েছি, আর সেটাকেই আমার পাউডার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করার আগে আমাদের কিন্তু এক্সেস প্রোডাক্ট অবশ্যই ঝেড়ে নিতে হবে, নাহলে গালগুলো কিন্তু টমেটো হয়ে যাবে। তো আমি যেসব জায়গায় ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাতেই পাউডার ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি হিলারি রোডের সেটিং স্প্রে দিয়ে। এই প্রোডাক্টটা প্রাইমার, ফিক্সার এবং সেটিং স্প্রে তিনটেরই কাজ করে। তো যাই হোক, এরপর আই মেকআপের জন্য আমি একটা স্যান্ডেল টাইপের কালার নিয়ে নিয়েছি, একদমই হালকা। তো সেটাকে ঝেড়ে নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেমভাবে আমি আমার অপর চোখেও শ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটা মেটালিক শিমার শেড নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি আমার আইলিডের ঠিক মাঝখানে অ্যাপ্লাই করছি, মানে আইবলের ঠিক ওপরটাতে অ্যাপ্লাই করছি। এরপর আমি অ্যাপ্লাই করে নেব কাজল। আর কাজলের জন্য আমি ইউজ করছি L18-এর আই ড্রামা কাজল। যেহেতু অষ্টমীর সকালে সবারই অঞ্জলি দেওয়ার তাড়া থাকে, তো তার জন্য আমি আই লুকটাকে একদমই সিম্পল রেখেছি। এবং তোমরা যারা মেকআপ করতে জানো না তারাও কিন্তু এই আই লুকটা খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবে। তো যাই হোক, এরপর আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার কাজলটাকে একটু স্মাচ করে দিচ্ছি। এরকমভাবে আগেই যদি কাজলটাকে একটু স্মাচ করে দেওয়া যায় তাহলে পরে সেটা ঘেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। যাই হোক, এরপর আমি ইউজ করে নিচ্ছি হিলারি হুডের এক্সট্রিম ল্যাশেস মাস্কারা। এই মাস্কারাটা কিছুদিন আগে আমি কিনেছি, মানে নতুনই ইউজ করছি বলতে গেলে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে মাস্কারা লাগানোর সময় প্রত্যেকবারের মতো আমি আবারও ভুল করেছি, মানে মাস্কারাটা আমি আমার চোখে না লাগিয়ে গালে লাগিয়ে ফেলেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে মাস্কারাটা আমি নতুন ইউজ করছি, আর ইউজ করার পর আমার মাস্কারাটা বেশ ভালোই লেগেছে। আর এই মাস্কারাটা একটা কোটিংয়েই এত সুন্দর একটা ভলিউম দেয় যে কি বলবো, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। এরপর আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা লিপ লাইনার, যেটা শেড হলো পার্পল 11। এই লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপসটাকে জাস্ট হালকা করে একটু ড্র করে নিচ্ছি। এরপর আমি ইউজ করে নেব লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি ইউজ করছি হান্ডায়ানের একটা লিপস্টিক, যেটা একদম ডিপ পিঙ্ক কালারের একটা শেড। আর এই পিঙ্ক কালারটা খুবই সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর হান্ডায়ানের এই লিপস্টিকগুলো কিন্তু খুবই ভালো, তোমরা পুরো একটা সেট কিনতে পারবে মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে। তো যাই হোক, আমার লিপস্টিক অ্যাপ্লাই করা ডান। এরপর আমি ইউজ করব হাইলাইটার। আর এই দেখো, এই আইশ্যাডো প্যালেটটাতে কতগুলো শিমার শেড রয়েছে, তো এগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দর মতো হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো আইশ্যাডো প্যালেটের শিমার দিয়ে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে। আর আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, এটা শিমার শেডগুলো খুব সুন্দর, মানে আমি এটা দিয়েই সবসময় হাইলাইটার অ্যাপ্লাই করি। তো আমি একটা গোল্ডেন কালারের শিমার শেড দিয়ে আমার হাইলাইটিং এরিয়াজে হাইলাইট করে নিচ্ছি। যেহেতু আমার কপালটা বড়, তার জন্য আমি হাইলাইটার কিন্তু সবসময় আমার কপালের দু সাইডে অ্যাপ্লাই করি, মাঝখানে কিন্তু অ্যাপ্লাই করি না। তো যাই হোক, এরপর আমি আমার ইনার কর্নার্স এবং ব্রাউ বোনসটাকে একটু হাইলাইট করে নিয়েছি। আর এরপর আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমার স্কিনটা কতটা ফ্ললেস লাগছে দেখতে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমার এই মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। তো আমি আমার চিক্সে একটু জল দিয়ে দিয়েছি। এরপর আমি একটা শুকনো টিস্যু পেপার ইউজ করছি। তো দেখো যে মেকআপটা সত্যি ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। তো আমি আমার গালে যতটা জল লেগেছিলো সমস্ত জলটাকে আমি আগে সোক করে নিয়েছি টিস্যু পেপারে। আর এই যে এটা হলো টিস্যু পেপারের অবস্থা, মানে টিস্যু পেপারটাই ছিঁড়ে গেছে, এতটা জল সোক করেছে। তো এরপরেও আমি আর একটু মেকআপটা ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু টিস্যু পেপারে অ্যাকচুয়ালি কিছু ওঠেনি। তো এই দেখো, মেকআপের ছিটে ফোটাও কিন্তু এই টিস্যু পেপারে একদমই উঠে আসেনি। তো আমি আমার অপর গালটাকেও একটু ড্যাব করছি যে মেকআপটা উঠছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু না, টিস্যু পেপারে কিন্তু এক ফোঁটাও মেকআপ ওঠেনি। তো এই তো, এটা হলো আমার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও।
কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। আমি সেই ধরনেরই ভিডিও আনার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।